وما لكم لا تقاتلون في سبيل الله إلى الآيات الآخر. وجاهد جميع الأنبياء والنبيين في هذه الأرض لإقامة الدين. وفرض النبي صلى الله عليه وسلم الجهاد على أصحابه وأمته. وقال النبي صلى الله عليه وسلم: الجهاد معاد إلى يوم القيامة. وأيضا قال المؤكد الجهاد عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قيل يا رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل؟ قال: الإيمان بالله. قيل: ثم ماذا؟ قال: الجهاد في سبيله. الجهاد من أهم الأمور لنا بعد الإيمان. أيها الشباب المسلمون، أيها الطلاب المسلمون، أعد نفسك للجهاد، أعد نفسك للجهاد، أعد نفسك للجهاد. أنت محتاج إلى الدنيا لشدة من عجد فلسطين ومن غزوة الهند. أيها الحاضرون المقربون، تعالوا إلى القتال واحمي أرضك المقدس. تعالوا إلى الجهاد واحمي أرضك المقدس. تعالوا إلى الجهاد واحمي أرضك الفلسطين. يا أيها الحاضرون المقربون، الجهاد في سبيلنا والشهادة أمانين. الجهاد سبيلنا والشهادة أمانين. একটা বিশ্ববিদ্যালয়ের ভিপি যদি বাংলাদেশ জামাতে ইসলামী দলীয় ছাত্র শিবিরের এরকম একটা ভিপির যদি এতটুকু ইসলামিক মেধা, এতটুকু ইসলামিক জ্ঞান থাকে, তাহলে একবার চিন্তা করে দেখুন, যদি বাংলাদেশ জামাতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যায়, তাহলে আমাদের দেশের নেতাদের ন্যায় নীতি আদর্শ কোথায় থাকবে? একবার চিন্তা করে দেখুন, নিজের বিবেককে একবার জাগিয়ে দেখুন। যদি আমরা পর্যায়ক্রমে এরকমভাবে ভালো মানুষদেরকে ক্ষমতায় আনতে পারি, ইসলামিক দৃষ্টিভঙ্গি দেখে এরকম মানুষদেরকে আমরা ক্ষমতায় আনতে পারি, তাহলে আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে ন্যায়, আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে ইনসাফ, আমাদের সমাজে প্রতিষ্ঠিত হবে মানবিকতা। তখন আমরা আশা করতে পারি প্রতিটা মেম্বার তার গ্রামের মসজিদের খতিব হবে, প্রতিটা চেয়ারম্যান তার ইউনিয়নের মসজিদের খতিব হবে, এবং প্রতিটা এমপি তার উপজেলা মডেল মসজিদের ইমাম হবে। আমরা যদি এইরকমভাবে আমাদের প্রতিনিধি নির্বাচন করি, তাহলে একবার চিন্তা করে দেখুন, আমাদের বাংলাদেশটা একটা সোনার দেশ হিসাবে রূপান্তরিত হবে, আমাদের বাংলাদেশটা একটা রূপক দেশ হিসাবে রূপান্তরিত হবে। আসুন।